এই তাড়াতাড়ি আয়, আমি যেদিক যাব তুইও সেদিকে যাবি। এদিকে তো আসলো, কোথায় গেল? ওই তো ওইদিকে যাইতেছে, যাই তো পিছে পিছে। এদিকেই আশেপাশে কোথাও বসি। এই এদিকে তুই চুপচাপ বস। দেখি তো কয়টা বাজে, কি ব্যাপার এখনো আসতেছে না কেন? আজকেও কি আম্মু তাহলে ওই লোকটার সাথে দেখা করতে আসলো? না, আমিও গিয়ে সাইডে বসি। আজকে শুধু আসুক ও। বুঝলাম না, রূপা এই সময় পার্কে আসলো কেন? পার্কে কি কারোর সাথে দেখা করতে আসলো নাকি? একটা কাজ করি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ও কারোর সাথে দেখা করে কিনা। হাই বেবি, আইসে এতক্ষণে। আজকে মনে হয় একটু লেট করে ফেললাম, তুমি রাগ করো নাই তো? রাগ করবো না, কখন থেকে এসে বসে আছি। আরে তুমি তো জানো বাংলাদেশে কি অবস্থা, রাস্তাঘাটে সবসময় জ্যামজট লেগেই থাকে। নতুন আম্মু কি তাহলে আমার বাবাকে প্রত্যেক দিন ঠকাইতেছে? বাবা শুধু এবার আসুক, সবকিছু বলে দেব। হয়েছে, থাক, তোমার আর এত কিছু বুঝাইতে হবে না। আমি জানি বেবি তুমি আমার উপর রাগ করছো, আর নেক্সট টাইম থেকে এরকম আর হবে না, সরি। রাগ করবো না, একদিকে অসহ্যটা আমাকে জ্বালাইতেছে, আর এদিকে তুমিও লেট করে আসছো। তুমি ওরে কেন সাথে নিয়ে আসছো? তুমি ওরে বাসায় রেখে আসতে পারলা না? আরে আর বলো না, ওর বাবা একটু পর্বে ফোন দিয়ে ওকে দেখতে চায়, আর আমি যদি ওকে না দেখাতে পারি পরে তো আমি তোমার সাথে আর এভাবে মিট করতে পারবো না। তাছাড়া আমি যদি এটা দেখাশোনা না করি, ওর বাবা যে মাসে মাসে আমাকে টাকাগুলো দেয় সেগুলো তো আর পাবো না। তাই তো এই জ্বালাটাকে সবসময় আমার সাথে রাখতে হয়। কিরে, তুই এভাবে হা করে তাকাই আছিস কেন? দে আমার জুতাটা পরিষ্কার করে দে। আচ্ছা আম্মু, দিতেছি। আল্লাহ জানে বাবা যে কবে আসবে, আমার এত কষ্ট সহ্য হয় না। এভাবে বসে দিলে হবে? ভালো করে নিচে বসে দে। আল্লাহ তুমি চালু করে বাবাকে বাড়িতে পাঠায় দাও, আমার এই অত্যাচার আর ভালো লাগে না। ও জুতা মুছলে আমার ভালোই লাগে। ও মাই গড, এটা আমি কি দেখতেছি? রূপা আমার মেয়েকে দিয়ে জুতা পরিষ্কার করাইতেছে। আমি তো ওকে বিয়ে করছিলাম আমার মেয়েকে দেখাশোনা করার জন্য, আর ও কিনা এখন আমার মেয়েকে দিয়ে তার জুতা পরিষ্কার করাইতেছে। একটা কাজ করি, দৃশ্যটা ভিডিও করে রাখি। ভিডিও করে আমি এখনই উকিলকে পাঠাই দেবো, আর আজকের মধ্যে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। ভিডিওটা এখন উকিল সাহেবকে সেন্ড করি। হ্যাঁ উকিল সাহেব, ভিডিওটা একটু দেখেন। ঠিক আছে, এখন আমি রাখি, আর আপনার সাথে আমি পরে কথা বলবো। না, আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো ও এখানে কি করে। আর একটা কাজ করি, ওর কাছে আমি ফোন দেই, ফোন দিয়ে শুনি, দেখি ও কি বলে। ফোন দিল কে? জান, কথা বলো না। আরে তুই একটা কোনো উল্টাপাল্টা কথা বলবি? এই অসহ্যর বাবাই ফোন দিছে, তোর বাপে ফোন দিছে। আরে তুই সাইডে এসে বস। রূপা, তুমি কি করতেছো? হ্যালো জান, এই তো কি আর করব, মেয়েকে রেডি করলাম, এখন স্কুলে নিয়ে যাব। ও আচ্ছা, মেয়েকে নিয়ে তুমি স্কুলে যাবা? আচ্ছা জান, তুমি একটা কাজ করো তো, তুমি একটু ফোনটা নীলিমাকে দাও তো। তোর বাবা কথা বলবে, আর তোর বাবা যাতে কিছু বুঝতে না পারে। নে ধর, কথা বল। নীলিমা আম্মু, কেমন আছো তুমি? হ্যালো বাবা, আমি ভালো আছি। তুমি বাড়িতে কবে আসবা? এই তো আম্মু, ঈদের কয়েকদিন পরে আসবো। বাবা তুমি জানো না, তুমি তাড়াতাড়ি আসো, ওরা। আচ্ছা জান, এখন রাখো, মেয়েকে স্কুলে নিয়ে যাব তো, আর আমার ফোনে তেমন একটা চার্জও নাই, আমি ফ্রি হয়ে তোমাকে কল দিব। ও আচ্ছা, মেয়েকে নিয়ে তুমি স্কুলে যাবা, আর ফোনে চার্জ নেই? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রি হয়ে আমাকে কল দিও। না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না, ওর সামনে গিয়ে আজকে ওকে হাতে নাতে ধরতে হবে। সাবধান, যদি তুই তোর বাবাকে কিছু বলার চেষ্টা করিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। রূপা! জীবন, তুমি এখানে? বাবা, আরে রূপার হাজবেন্ড এই সময়? হ্যাঁ আমি, আমাকে দেখে কি তুমি চমকাই গেলা? হ্যাঁ, চমকাই তো যাবই। তোমার না আর 1 মাস পরে আসার কথা ছিল, কিন্তু তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আরে আমি 1 মাস আগে কিভাবে আসলাম সেটা বাদ দাও, তুমি আগে আমাকে এটা বলো তো, আমি তোমাকে কেন বিয়ে করছিলাম? আসলেই জীবন, তুমি তো আমাকে বিয়ে করছিলে তোমার এই বাচ্চা মেয়েকে দেখাশোনা করার জন্য। কিন্তু তুমি তা না করে এখন কি করতেছো? কেন জীবন, আমি তো তেমন কিছুই করি নাই, আমি তোমার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে আসছি। কি বললা? তুমি আমার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে এসো? তুমি পার্কে ঘুরতে এসো নাকি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসো? তুমি কি বলতেছো জীবনে সব? ও আমার বয়ফ্রেন্ড হবে কেন? ও আমার এমনিই পরিচিত। না বাবা, উনি সব কথাই মিথ্যে বলতেছে। আম্মু তুমি চুপ করো, আমি জানি
আর আমি আড়াল থেকে সবকিছু দেখছি। ও তোমার সাথে কি আচরণটাই না করছে। আরে কি বলতেছে জীবন, সবকিছু আড়াল থেকে দেখছে মানে? তাহলে কি আজকে আমি সত্যি সত্যি জীবনের হাতে ধরা খেয়ে গেলাম? শোনো রূপা, আমি তোমাকে শুধু বিয়ে করছিলাম একটা কারণে, তুমি আমার এই মা মারা মেয়েটাকে ভালো করে দেখে শুনে রাখবে বলে। কিন্তু তুমি তা না করে ওর উপরে দিনের পর দিন অত্যাচার করেই যাচ্ছ। শোনো রূপা, আমি আর তোমার সাথে কন্টিনিউ সংসারটা করতে পারবো না, কারণ আমি তোমাকে যেটার জন্য বিয়ে করছিলাম সেই দায়িত্বটা তুমি ঠিকমতো পালন করতে পারতাছো না। আরে কি বলতেছে জীবন, এসবের মানে কি? মানে কি তুমি বুঝতে পারতাছো না? তুমি যে একটু আগেই আমার এই ছোট্ট মেয়েটাকে দিয়ে তোমার জুতা মোছাইছো, সেটা আমি আমার এই ফোনে ভিডিও ধারণ করছি। আর আমি সেই ভিডিওটা উকিল সাহেবকে পাঠিয়ে দিছি। উকিল আজকের মধ্যে আমাদের ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে। তুমি ডিভোর্স পেপারে সুন্দরভাবে সিগনেচার করে তোমার বাবার বাসায় চলে যাবা। আরে জীবন, তুমি এসব কি বলতেছো? আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি, তুমি প্লিজ আমাকে এইবারের মতো মাফ করে দাও। হাত ছাড়ো তুমি। আর কি বললা? মাপ? তুমি যে কাজটা করছো সেটার জন্য তুমি আমার কাছে কোনো প্রকারেই মাপ পাবা না। জীবন, শেষবারের মতো। চুপ করো তুমি। তুমি তো চাইছিলা তোমার এই নাগরকে নিয়ে তুমি সুখী থাকবা, তাই না? ঠিক আছে, আমি তোমাকে তোমার নাগরের হাতে উঠিয়ে দিয়ে গেলাম। আর মামুনি, চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।